নির্দিষ্ট যোগজ আমাদের শততম প্রভাষক কলেজ লিখিত গণিতের প্রশ্নপত্রের নির্দিষ্ট যোগজের এই প্রশ্নটা এসেছিল। আমরা এখন এটা সমাধান করব। তো সচরাচর আমরা নির্দিষ্ট যোগজের অঙ্কগুলা করার সময় এগুলাকে আমরা আই ধরে নিই। আই ইজ ইকুয়াল টু ধরি আই ইজ ইকুয়াল টু 0 to পাই লন সাইন এক্স। এই অঙ্কটা কিন্তু অনেক অঙ্কের ভিতরে প্রয়োগ হয়, এটার রেজাল্টটা, আর খুবই কমন প্রকৃতির একটা অঙ্ক এসেছিল। তো আমরা জানি যে নির্দিষ্ট ইন্টিগ্রালের কিছু ধর্ম আমরা শিখেছিলাম, প্রপার্টিজ আমাদের মেইন বইয়ের মধ্যে ছিল। তো তার মধ্যে সবচেয়ে বহুল ব্যবহৃত যে ধর্মটা ছিল, এখানে ধরো 0 থেকে π/2 যে লিমিট আছে থাকুক, এই লন আমাদের এখানে এই এক্স চলকের স্থলে আমরা যদি এরকম বসাই, এখানে যে লিমিটটা আছে সেই লিমিটটা থেকে এটার বিয়োগ বা এখানে আমরা এইভাবে লিখতে পারি, তাতে মানের পরিবর্তন হয় না। এটা আমাদের নির্দিষ্ট ইন্টিগ্রালের একটা মৌলিক ধর্ম। এখন 0 থেকে π/2 লন সাইন π/2 লন আমার এখানে এই যেহেতু আমরা ত্রিকোণমিতি থেকে শিখেছি সাইন 90 ডিগ্রি মাইনাস এক্স সমান হলো তোমার কজ এক্স, তাহলে এখানে আমাদের এখন এই সাইন হয়ে গেল কজ, সাইন হয়ে গেল কজ এক্স ডিএক্স। এটার নাম দিলাম ইকুয়েশন নাম্বার 2। এই পাশে কিন্তু আমাদের আই আছে। এখন এই ইকুয়েশন 1 এবং 2 আমরা যোগ করলে পাই, তাহলে 1 যোগ 2 করে পাই। ধরো আই আই এ যোগ করলে বাম পাশে 2i। এখানে দেখো 0 থেকে π/2, এখানেও 0 থেকে π/2, অর্থাৎ আমরা ইন্টিগ্রেশনের লিমিটটা কমন নিতে পারি। আর এখানে লন সাইন এক্স প্লাস লন কজ এক্স, লন সাইন এক্স প্লাস লন কজ এক্স, ডিএক্সটা দুই জায়গায় কমন আছে। এই এখন তোমরা ওই যে লগ বা লনের যে প্রপার্টিস, এখানে প্লাস থাকলে দুই জায়গায় যদি লন থাকে, অর্থাৎ লন এম যোগ লন এন, আমরা লিখতে পারি লন এম এন। অর্থাৎ এটাকে আমরা এইভাবে যোগটাকে গুণ আকারে লিখতে পারি, লনটা একবার লিখলে। এটাও আমাদের ছোটোবেলার সূত্র, 0 থেকে π/2। এখন আমরা এটাকে একটা সূত্রে নেওয়ার জন্য আমরা যদি এখানে 2 দ্বারা গুণ করলাম, আবার 2 দ্বারা ভাগ করলাম, তাতে আমার মানের কোনো পরিবর্তন হয় না, এগুলো তোমরা জানো। এরপরে আসো 0 থেকে π/2 লন 2 sin x cos x sin 2x, সরাসরি ত্রিকোণমিতির সূত্র ডিভাইডেড বাই 2 dx। তাহলে এখানে কিন্তু আমার বাম পাশে 2i আছে, এটা আমরা ভুলে গেলে চলবে না। এখন আমরা এখানে এই ইন্টিগ্রেশনটা আলাদা করলে, ধরো লনের এখানে ভাগ আকারে আছে, লনের ভাগ আলাদা করলে বিয়োগ হয়, তোমরা জানো। ধরো সাইন 2x, এখানে আমরা লিখতে পারি মাইনাস দিয়া, এটাকে একবারে আলাদা করলে 0 π/2 লন 2, তাহলে ভাগের কারণে মাইনাস এসে লন থাকাতে 2 dx। এখন এখানে 2i, এটাকে আমরা আবার আলাদাভাবে ইন্টিগ্রেশন করতে হবে। এটাকে আমি ধরে নিলাম ধরো i1, একটু পরে এটার মান বসাবো, এটাকে আমরা আলাদা ক্যালকুলেশন করব। আর এখানে লন 2 কনস্ট্যান্ট, এক্সের ডিএক্সের ইন্টিগ্রেশন ধরো এক্স আপার লিমিট লোয়ার লিমিট 2i, তো i1 এখানে এক্সের জায়গায় π/2 লন 2 π/2। আমরা এই অংশটার ক্যালকুলেশন করেছি, এখনও কিন্তু এই i1 এর ক্যালকুলেশনটা আমাদের বাকি। এটাকে আমরা i1 ধরেছি, যেখানে i1 এর পরিচয়টা আমরা এখন লিখে নিচ্ছি। এখন i1 এর এই মানটা আমরা আলাদা বের করে আমাদের মূল সমীকরণে আমরা বসাবো। এখন এই লেট 2x কে আমরা একটা নতুন চলক ধরে নেব। ধরো 2x যদি আমরা t ধরি, x t/2, এখানে কিন্তু আবার লিমিটের ব্যাপার আসবে, যেহেতু এটা নির্দিষ্ট ইন্টিগ্রাল, অর্থাৎ এই x চলক থেকে আমরা t চলকে যেহেতু ট্রান্সফার হচ্ছে, তার লিমিটটাও পরিবর্তন হবে। ধরো x এর মান 0 হলে t এর মান 0,
আবার এক্স এর মান যদি পাই বাই 2 হয়, পাই বাই 2 2 পাই বাই তার 2 কাটা, তাহলে এক্স এর মান পাই বাই 2 হলে টি এর মান পাই, টি এর মান পাই। তাহলে এই মানটা আমরা এখানে বসাইলে আমাদের আবার ডিএক্স এর মানটা বের করতে হবে। তাহলে ডিএক্স এর মানটা হবে এখানে এক্স এর ইন্টিগ্রেশন করলে, এক্স এর ডিফারেন্সিয়েশন করলে আসতেছে এক্স এর সাপেক্ষে 1 আর হাফ কনস্ট্যান্ট টি এর ইন্টিগ্রেশন ডিটি অফ ডিএক্স, অর্থাৎ ডিএক্স ইজ ইকুয়াল টু হাফ ডিটি। এই সবগুলা মেকানিজম আমরা এখন এখানে উপস্থাপন করব। তাহলে 0 এর জন্য 0 ঠিক আছে, পাই বাই 2 এর জন্য পাই, আর লন সাইন 2x রে ধরছি হলো টি, আর ডিএক্স এর মান হলো হাফ ডিটি, হাফ ডিটি। এখন হাফটা এখানে আনলে আমরা 0 পাই সাইন টি ডিটি। এখন ইন্টিগ্রেশনের মৌলিক ধর্মের মধ্যে আরেকটা ধর্ম ছিল এরকম, এখানে যে হাফ আছে এটা দ্বারা আমরা এই যে এখানে ইন্টিগ্রেশন এটাকে গুণাকার আমরা লিখে দিতে পারি। ধরো হাফ ইন্টু পাই মানে 5/2 আর 0 সাইন টি ডিটি। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এই অঙ্কটার ভিতরে কিন্তু অনেক বেসিক বিষয়গুলি উঠে এসেছে। ধরো আমাদের যে প্রশ্নটা ছিল, আমাদের ছিল আই ইজ ইকুয়াল টু 0 থেকে পাই বাই 2 লন সাইন এক্স ডিএক্স। আমরা ইন্টিগ্রেশনে আরও একটা এরকম মৌলিক প্রপার্টিস ছিল যে ফাংশনটা ঠিক রেখে শুধু চলকটা রিপ্লেস করে দিলে ওই ইন্টিগ্রেশনের মানের পরিবর্তন হয় না। অর্থাৎ আমরা এই লন সাইন এক্সের জায়গায় টি, ডিএক্সের জায়গায় ডিটি লিখলেও আই থাকবে। এগুলো কিন্তু ইন্টিগ্রেশনের মৌলিক ধর্মের মধ্যে ছিল। যারা এগুলা আয়ত্ত করেছো তাদের জন্য সহজ, যারা করো নাই তারা এখন এটাকে বিশ্বাস করে অঙ্ক চালিয়ে যেতে হবে সামনের দিকে। তাহলে অর্থাৎ আমরা আমাদের যে প্রশ্নে আমাদের যেখানে আমরা আই ধরেছিলাম, এই যে 1, এটা ছিল 2, আর এটার আমি দিলাম 3, এখানে যে আই ধরেছিলাম এটাকেও এখানেও আই, এখানে আমরা, তাহলে এখন আমরা ইচ্ছা করলে এই সাইন লন সাইন এক্স ডিটির মানটাও আই বলে ফেলতে পারি। তাহলে এই বিষয়টা কিন্তু একটু বোঝার উপলব্ধি করার আছে। তাহলে এখানে আমরা বলতে পারি হলো এখানে আমাদের বাম পাশে I1, তাহলে এটা হলো আই, এটা হলো আমরা আই কোথায় থেকে লিখছি 1 নং দ্বারা, 1 নং দ্বারা। আর এটা কিন্তু মূলত ইন্টিগ্রেশনের একটা মৌলিক ধর্ম। তাহলে I1 এর মান পেলাম আই, এই মানটা আমরা বসাই দিব এখন 3 নং সমীকরণে। এই 3 নং সমীকরণে এই যে 2i, I1 এর মান হলো আই মাইনাস লন 2 পাই বাই 2, লন 2 পাই বাই 2। তাহলে 2i ইজ ইকুয়াল টু I1 এর মান আই মাইনাস লন 2 পাই বাই 2। এইখানে আবার আমাদের আইটা এইদিকে আসলে 2i থেকে i বিয়োগ করলে 2i বিয়োগ i, এখানে মাইনাস লন 2 পাই বাই 2। তাহলে i ইজ ইকুয়াল টু মাইনাস লন 2 পাই বাই 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অর্থাৎ আমাদের i মানে কি ছিল 0 থেকে পাই বাই 2 লন সাইন এক্স ডিএক্স এর মান এটা। এখন অনেকে আবার এই মাইনাসটা সামনে রাখতে চায় না, তো এটা সামনে না রাখতে চাইলে অঙ্ক কিন্তু এখানে শেষ। মূলত মাইনাসটা না রাখতে চাইলে আমাদের এখানে ওই যে সূচকের একটু কাজ, ধরো লন, এখানে মনে মনে লনের সহগ হলো -1, তো -1 উপরে চলে গেল পাই বাই 2, এইভাবে আমরা উপস্থাপন করতে পারি। অর্থাৎ লন 2 ইনভার্স 1 হলো 1/2 আর এখানে পাই বাই 2, তাহলে আমরা লিখতে পারি পাই বাই 2 লন হাফ। এইভাবেও আমরা লিখতে পারি, এইভাবেও লিখতে পারি, রেজাল্টটা এইভাবেও লিখতে পারি, যার যেভাবে ভালো লাগে সেভাবে লিখবে। এটা যেহেতু নির্দিষ্ট ইন্টিগ্রাল, এখানে কিন্তু সির অস্তিত্ব থাকবে না। এটাই আমাদের অ্যান্সার। আশা করি তোমরা বুঝতে পেরেছ। সবাইকে অনেক ধন্যবাদ মনোযোগের সহিত অঙ্কটা দেখার জন্য, এবং নিজে খাতায় প্র্যাকটিস করে শিখবে এই প্রত্যাশা নিয়ে এখানে। আল্লাহ হাফেজ।